বাংলাদেশ জাতীয়তাবাদী দল কক্সবাজার জেলা বিএনপির মহাসমাবেশ সফল করাও বিএনপির স্থায়ী কমিটির সদস্য কক্সবাজার আগামীকাল আগমন উপলক্ষে চকরিয়া উপজেলা যুবদলের বিশাল স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া সমাবেশের জানান দিতে চকরিয়া পৌর শহরের পথচারী, দিনমজুর, শ্রমিক, সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে চকরিয়া উপজেলা যুবদল। রবিবার 16 ফেব্রুয়ারি বিকেল 4টায় চকরিয়া উপজেলা যুবদলের সভাপতি এম ওমর আলী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে বিশাল স্বাগত মিছিলটি পৌর শহরের মহাসড়ক প্রদক্ষিণ করেন। এদিন সমাবেশে যোগ দিয়ে নানা নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সভাপতি এম ওমর আলী। যুবদলের নেতৃবৃন্দরা যারা এসেছেন, আমার পক্ষ থেকে তথা উপজেলা যুবদলের পক্ষ থেকে অনুরোধ থাকবে, মিছিলের সময় যেন কোনোভাবে হুড়োহুড়ি করা না যায়, কোনোভাবে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেই রকম দায়িত্ব আপনাদের নিতে হবে। সেই রকম দায়িত্ব আপনাদের স্ব উদ্যোগে গ্রহণ করতে হবে। আমাদের সুশৃঙ্খল হতে হবে। সুশৃঙ্খল হলে আমাদের মিছিল সুন্দর হবে, আমাদের স্বাগত মিছিল সফল হবে। যদি আমরা বিশৃঙ্খলা করি তাহলে এটা আমাদের প্রিয় নেতার নজরে পড়বে। নজরে পড়লে আপনাদের আমাদের ভালো দৃষ্টিতে দেখবে না। এই জন্য অনুরোধ থাকবে, সামনে যাওয়ার চেষ্টা করবেন না। যেখানে থাকবেন সুশৃঙ্খল থাকবেন, কোনো মতেই বিশৃঙ্খলার আশ্রয় নেওয়া যাবে না। এই সরকারকে আমরা তৃণমূল থেকে বলতে চাই, জনগণের সমর্থনে আপনারা অল্প সময়ের জন্য দায়িত্ব গ্রহণ করেছেন। আমাদের দাবি হচ্ছে, আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, আমরা ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য লড়াই করেছি, আমরা আত্মাহুতি দিয়েছি এই অধিকার ফিরে পাওয়ার জন্য। আপনাদের উদ্দেশ্যে আমাদের দাবি হচ্ছে, কাল বিলম্ব না করে আপনার অতি শীঘ্রই নির্বাচনের ব্যবস্থা করুন। আমরা দীর্ঘ 17 বছর এই সময় পাওয়ার জন্য, এই পরিস্থিতি পাওয়ার জন্য আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমরা আমাদের হাজার হাজার ভাইকে হারিয়েছি, আমরা হাজার হাজার পিতাকে হারিয়েছি, আমাদের হাজার হাজার পিতা তাদের সন্তানকে হারিয়েছে, মা বোনকে হারিয়েছে, আমরা অসংখ্য নেতাকে হারিয়েছি। অসংখ্য নেতা এখনও গুম হওয়া থেকে ফিরে আসেনি। বাংলাদেশের পতিত স্বৈরশাসক পেশিবাদী আওয়ামী সরকার বাংলাদেশে এমন পরিস্থিতি নেই তারা সৃষ্টি করে নাই। তারা বাংলাদেশে নৈরাজ্য করে, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া রাজনীতির নামে নৈরাজ্য করেছে, রাজনীতির নামে লুটপাট করেছে, রাজনীতির নামে দর্শনের মঞ্চ তৈরি করেছে বাংলাদেশে। এভাবে বাংলাদেশের সকল ক্ষেত্রে লুটপাটের নাম রাজত্ব কায়েম করেছিল। অবশেষে তারা বাংলাদেশের মাটি থেকে গত 5 আগস্ট বাংলাদেশের মাটি ত্যাগ করে তাদের একমাত্র নিরাপদ আবাসস্থল শেখ হাসিনার নানার বাড়ি ভারতে গিয়ে আশ্রয় গ্রহণ করেছে।